আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই কেক। আর এই রসমালাই কেকটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। যারা কেক এবং রসমালাই দুইটাই পছন্দ করেন এবং দুইটাকে একসাথেই দেখতে চান, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই রসমালাই কেক কীভাবে তৈরি করতে হয়। 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। এখন অন্য একটা বাটিতে একটা রুম টেম্পারেচারের ডিমকে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে এখানে আমি 1/4 কাপ চিনি 3 বারে মিশিয়ে নেব। আর কাজটি খুব স্লোলি করতে হবে। আমি ভিডিওটি ছোট করার সুবিধার্থে একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। এখন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারের বাটার দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার, আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন বাকিটাও আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন আগে থেকেই একটা বাটিতে আমি তেল মেখে রেখেছিলাম, সেই বাটিটায় ব্যাটারটাকে ঢেলে দিব। ট্যাপ করে চুলায় বসিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিব। ডেকোরেশনের জন্য এখানে আমি কেকটাকে আগে 2টা স্লাইস করে নিব। এখন কেকটাকে আমি সাজিয়ে নেব। এই যে আমার বাসায় রসমালাই ছিল, সেইটা দিয়ে আমি আজকে কেকটাকে তৈরি করব। সেই জন্য রসমালাইটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমি কেকটাকে রসমালাইয়ের সেই শিরাটা দিয়ে ভিজিয়ে নেব। এখন কিছুটা হুইপড ক্রিম দিয়ে কোট করে নিব আর সেই রসমালাইয়ের টুকরোগুলো এতে বসিয়ে দেব। আলতো হাতে খুব সুন্দরভাবে কাজটি করতে হবে। এখন আমি আরও একটা লেয়ার বসিয়ে দিলাম। এখন ঠিক একইভাবে রসমালাইয়ের শিরাটা এখানেও দিয়ে দিব। এবং আবারও হুইপড ক্রিম দিয়ে কোট করে নিব আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সেট হওয়ার জন্য। কেকটা সেট হয়ে আসলে ফ্রিজ থেকে আবারও বের করে নিয়ে আমি গ্রিন কালারের ক্রিম লাগিয়ে নিব। যেহেতু এটা আমি বাসায় খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি, তাই খুব বেশি ক্রিম এখানে ব্যবহার করব না। এই কেকটা আমার বাচ্চারাও খাবে, তাই খুব বেশি ক্রিম এখানে আমি ব্যবহার করব না। হালকা একটু স্মুথ করে নিয়েই এখানে আমি একটা নোজেল দিয়ে ফ্লাওয়ার করে নিব। আসলে ডেকোরেশনটা যার যার ইচ্ছে অনুযায়ী। উপরে আমি কিছুটা ফ্লাওয়ার আর রসমালাই এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার রসমালাই কেক। আপনারা সবাই আমাকে ট্রাই করে জানাবেন। আল্লাহ হাফেজ।